হাই এভরিওয়ান, আমি টিনা। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি এখন আছি মাসির বাড়িতে। তো আমি আর আমার বড় বোন যাচ্ছি এখন শিব মন্দিরে পুজো দিতে। শিব মন্দিরটা একদম বাড়ির সামনে, তো হেঁটে হেঁটে আমরা চলে যাচ্ছি। আর এই যে এখানে মাসি পুজো দিচ্ছে, তারপরে আমরাও একে একে পুজো দিয়ে নিলাম। আর এটা হচ্ছে আমার ছোট বোন, তো ওর আজকে জন্মদিন, তো ওকে সবাই উইশ করে দিও। আসলে এই ভিডিওটা বেশ কিছুদিনই হয়ে গেল, আমার পোস্ট করা হয়নি বেশ কিছু কারণে। তো ওকে সবাই তোমরা উইশ করে দিও, ওকে সবাই তোমরা আশীর্বাদ করো বড়রা, যাতে ও খুব ভালো থাকে, সুস্থ থাকে আর খুব বড় হতে পারে। আর দেখো, এটা কালকে রাতের ঘটনা। কালকে রাত 12টার সময় ওকে উইশ করতে এসে আমার বড় বোন মশারি ছেড়ে দিয়েছে। সেই কী অবস্থা, আর আমরা তিনজনা কী হাসছি এই ব্যাপারটা নিয়ে। তারপরে তো পুজো টুজো দিয়ে এসে আমরা এই যে লাঞ্চের আগে এখন সবাই আশীর্বাদ করবে ওকে। প্রথমে মাসি আশীর্বাদ করছে, তারপরে আমরা একে একে সবাই আশীর্বাদ করব ওকে। মাসির পরে মিশো আশীর্বাদ করছে, আর তারপরে বড় বোন এখানে আশীর্বাদ করছে। আর আমার মাসির দুই মেয়ে, এই যে বড় আর ছোট। এদিকে তাকাবি, তাকা। আর তারপরে আমি আশীর্বাদ করছি। আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পরে আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। লাঞ্চে ছিল বিরিয়ানি, চিকেন। আর আশীর্বাদ করতে গিয়ে খুব লেট হয়ে যাওয়ার কারণে আমরা আর লাঞ্চের কোনো ক্লিপ নিতে পারিনি। তারপরে ছোটোটাকে বললাম যে চল একটু ছাদে যাই, অনেকদিন ছাদে যাইনি। আর ছাদ থেকে না খুব সুন্দর পাহাড় দেখা যায়, ওই জন্য আমার ছাদে আসতে খুব ভালো লাগে। তো সেই জন্য আমি ছাদে চলে এলাম। আর দেখো, তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি পাহাড়টা, কিন্তু এখানে না ঠিক ক্লিয়ার আসছে না। তার কারণ সেদিনকে আকাশ ক্লিয়ার ছিল না, আর এখন তো বর্ষাকাল, আকাশে মেঘ আছে, তো ক্লিয়ার কিছুই দেখা যাচ্ছে না। মানে যেগুলো বেশি একটু দূরের সেগুলো পুরো আবছা হয়ে গেছে। তাও আমি জুম করে দেখানোর চেষ্টা করছি যে যতটা দেখানো যায় আর কি। আশা করছি তোমরা কিছুটা দেখতে পাচ্ছ। মানে এইটুকুটা না পুরোটা একদম টানা পাহাড় আছে। আর এখানে এই যে আমাদের মাসির বাড়িতে পেয়ারা গাছ লাগানো, অনেক পেয়ারা ধরে। মানে এত পেয়ারা ধরে যে পাখিতে খেয়ে যায়, কিন্তু তাও আর পেরে শেষ করা যায় না, এত অবস্থা। লাস্ট পর্যন্ত বর্ষাকালে তো পোকা লেগে যায়। তো যাই হোক, আমি তো পরের দিনই চলে এসেছিলাম। তো মিশো বেশ কিছু পেয়ারা আমাদেরকে দিয়ে দিয়েছিল। তারপর বিকেলের দিকে ছোটো বোনকে বললাম যে একটু মার্কেট থেকে ঘুরে আসি। আসলে এই প্ল্যানটা আমাদের তিনজনেরই যাওয়ার ছিল, আমার বড় বোনের আর ছোটোর। তো বড় বোন তো পুরো ঘুমিয়ে পাগল, ও বেচারি আর উঠে আসতে পারলো না। তো আমি আর জুই, মানে আমার ছোটো বোন, আমরা চলে এলাম ঘুরতে একটুখানি। তো এটা হচ্ছে সুইসাইড স্টেশন। আর এই স্টেশনটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, তার কারণ এই স্টেশনটা নাকি অমৃত ভারত রেলওয়ের প্রজেক্টের মধ্যে পড়েছে। তো সত্যিই খুব সুন্দর করে আর কি অ্যারেঞ্জ করেছে, দারুণ দেখতেও লাগছে। বাইরে যে লাইটসগুলো আছে এত সুন্দর দেখতে লাগছে দূর থেকে, যে মনে হচ্ছে যেন পুরো দিওয়ালি চলে এসছে আর কি। তো আমি তো আমার বোনকে বলছিলাম, তো তোরা তো সারা বছর দিওয়ালি এনজয় করিস, এই যে এই জায়গাটা হচ্ছে কি সুন্দর দেখতে লাগছে, দেখো পুরো দূর থেকে দারুণ লাগে দেখতে। তো যাই হোক, তারপর তো আমরা একটু এরকম ঘোরাঘুরি করে বাড়ি চলে এসেছি। বাড়িতে এসে কেক কাটা অ্যারেঞ্জমেন্ট চলছে এখন। এই যে পেছনটা দেখো, খুব সুন্দর করে মেশো সাজিয়েছে। আর এই কেকটা আর কি আমরা আগের দিনই কিনে নিয়ে চলে এসেছিলাম। দুই বোনই আবদার করলো যে আমার কাছে সাজবে, তো ওদের দুজনকেও আর কি রেডি করিয়েছিলাম। তো তারপরে বেশ খানিকটা লেট হয়ে গেছিলো, তো লেট করে আর কি কেকটা কাটা হলো, কী আর করা যাবে। তো তারপরে ও কেক কাটলো, ওকে আবার একটা উইশ করে দিচ্ছি, হ্যাপি বার্থডে জুহি, খুব ভালো থাকিস। হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে জুহি। তারপর সবাই মিলে একটু কেক খাওয়াই হলো, ফটো সেশন হলো। তারপরে তো ডিনারের পরে আমরা আবার ফটো সেশন করছিলাম। তো সেই সমস্ত কিছু আর কোনো ক্লিপ নেওয়া হয়নি, তার কারণ পরের দিনই আমাদের বেরোতে হতো। এদিকে তাকা জুহি।
হয়েছে, খাওয়া এবার। এবার রানীকে খাওয়া। পরের দিন একদম সকাল সকাল আমি আর আমার বড় বোন ফিরছি পুরুলিয়াতে আমার বড় বোন জব করে, তো সেই জন্য পুরুলিয়া টাউনেই থাকে। তো পরের দিন আমরা ফেরার পথে দেখো কী সুন্দর লাগছে পাহাড়গুলো। আমি তো মানে সারা রাস্তা প্রায় যতক্ষণ পাহাড় দেখা গেছে ততক্ষণ ক্লিপ নিতে নিতে এসেছি তোমাদেরকে দেখাবো বলে। এত সুন্দর লাগছে যে মানে কি বলবো। আর আকাশটা একদম মেঘলা করে আছে, আরও সুন্দর ভিউটা আসছে। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই তোমরা জানিও। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।